পরিবারের কোনো ব্যক্তি বা আপন কেউ মারা গেলেও তার ব্যবহার্য সব জিনিস রয়ে যায়। কখনো কখনো সেই ব্যক্তি যদি খুব মনের কাছের হয়, তাহলে তার স্মৃতি আঁকড়ে বাঁচতে ভালোবাসি আমরা। এমনকি সব আচার অনুষ্ঠান মিটে গেলে তার ব্যবহার করা বিভিন্ন সামগ্রী আমরা ব্যবহার করে থাকি। কিন্তু এই বিষয়ে কি বলছে শাস্ত্র? মৃত ব্যক্তির জিনিসপত্র কি ব্যবহার করা উচিত? গরুড় পুরাণ মতে মৃত ব্যক্তির কিছু কিছু জিনিসপত্র ব্যবহার করা উচিত নয়। এগুলির মধ্যে সেই ব্যক্তির শক্তি বাহিত হয়। সেই শক্তির দ্বারা আপনার যেমন ভালো হতে পারে, তেমনই চরম ক্ষতি ডেকে আনতে পারে। গরুড় পুরাণ অনুসারে মৃত ব্যক্তির কোন কোন জিনিসপত্র ব্যবহার করা উচিত নয় জেনে নিন। মৃত ব্যক্তির পোশাক পরা উচিত নয়। বিশ্বাস করা হয় যে ওই পোশাকগুলিতে মৃত ব্যক্তির শক্তি থাকে। অতএব এগুলো ব্যবহারের নেতিবাচক পরিণতি হতে পারে। মৃত ব্যক্তির অলংকার পরা উচিত নয়। এই অলংকারগুলিতে মৃত ব্যক্তির শক্তিও থাকে এবং এগুলোর ব্যবহার দুর্ভাগ্য বয়ে আনতে পারে। তবে মৃত্যুর আগে সে যদি তার গয়না কাউকে উপহার দিয়ে যায়, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। যদি একান্তই সেই গয়না পরতে হয়, তা গলিয়ে বা বিক্রি করে অন্য কিছু বানিয়ে পরা উচিত। মৃত ব্যক্তির হাত ঘড়ি পরা উচিত নয়। ঘড়ি সময়ের প্রতীক। এই ধরনের ঘড়ি ব্যবহার জীবনে সমস্যা তৈরি করতে পারে। যে জুতোয় মৃত ব্যক্তির পায়ের ধুলো থাকে, তা কখনো ব্যবহার করতে নেই। তা ব্যবহারের ফলে রোগ বা অসুস্থতা দেখা দিতে পারে। এমনকি মৃত ব্যক্তির বাসনপত্র ব্যবহার করা উচিত নয়। বিশ্বাস করা হয় যে এই পাত্রগুলিতে মৃত ব্যক্তির অবশিষ্ট খাবার থাকে। এগুলি ব্যবহার করলে দুর্ভাগ্যের শিকার হতে হবে। গরুড় পুরাণ অনুসারে মৃত ব্যক্তির জিনিসপত্র ব্যবহার করলে পিতৃদোষ হয়। পিতৃদোষ মানে পূর্বপুরুষদের অসন্তুষ্ট হওয়া এবং জীবনে তাদের আশীর্বাদ না পাওয়া। এবার জেনে নিন মৃত ব্যক্তির জিনিসপত্র নিয়ে কি করবেন। পুরাণ অনুসারে মৃত ব্যক্তির জিনিসপত্র পুড়িয়ে ফেলা উচিত অথবা খুব দরিদ্র মানুষকে দান করা উচিত। এর মাধ্যমে পিতৃদোষ এড়ানো যায় এবং জীবনে সুখ ও সমৃদ্ধি অর্জন করা যায়। যদি কাউকে মৃত ব্যক্তির জিনিসপত্র ব্যবহার করতেই হয়, তাহলে প্রথমে সেই ব্যক্তির আত্মার শান্তির জন্য প্রার্থনা করা উচিত। এর ফলে পিতৃদোষের প্রভাব কমে। এছাড়াও ব্যবহারের আগে একজন জ্যোতিষ বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে নিতে পারেন।